আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কি ধরনের কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। আজকে আমি একটা রামেন বোল বানাবো, আর তার জন্য আমি দুটো চকলেট ময়েস্ট কেক বানিয়ে রেখেছি। আর এই কেকটা খেতে যে কতটা ইয়ামি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। প্রথমেই আমি কেক দুটোকে স্লাইস করে নিচ্ছি। স্লাইসগুলো একটু ভারী হবে স্পঞ্জ কেকের তুলনায়। আর তারপর এই স্লাইসগুলোকে আমি ক্রিম দিয়ে লেয়ারিং করে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের হুইপিং ক্রিম ব্যবহার করছি, তবে ময়েস্ট কেক কিন্তু হুইপিং ক্রিমের তুলনায় বাটার ক্রিম দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই কেকটা আমি বানিয়েছিলাম আমার ভাবির জন্য, কারণ সে নুডলস খেতে খুবই ভালোবাসে, আর তাই তার জন্য এই থিমের কেকটা বানানো। ভাবির এক্সামের রেজাল্ট দিয়েছিল, তাই তাকে কংগ্রাচুলেশন জানানোর জন্যই এই কেকটা বানানো। কেকটা লেয়ারিং করা হয়ে গেলে আমি এখন কেকটাকে একটা বাটির শেপে কেটে নিব। রামেনের যে বাটিটা সেটা আমি মূলত এই কেকটা দিয়েই বানাবো। আমি কেকের মাঝখানে একটা বাটি বসিয়ে নিয়েছি, আর এই বাটিটার চারপাশ থেকে আমি কেক কেটে নিচ্ছি। মূলত পারফেক্ট একটা রাউন্ড শেপ আনার জন্যই আমি এই বাটিটা বসিয়ে নিয়েছি। এখন এই বাটিটা আমি উঠিয়ে নিয়ে যেসব কর্নারগুলো ছিল সেই কর্নারগুলো কেটে একদম স্মুথ একটা ফিনিশিং দেওয়ার ট্রাই করছি, যাতে করে কেকটাতে একদম পারফেক্ট একটা বাটির শেপ আসে। মোটামুটি একটা পারফেক্ট ফিনিশিং এসে গিয়েছে। এবার এই কেকটাকে আমি মেইন বোর্ডে ট্রান্সফার করব। এর জন্য আমি কেকের উপর একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি এই যে এখানে এভাবে করে কেকটাকে ট্রান্সফার করে নিলাম। এখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেকে একটা বাটির মতো শেপ এসে গিয়েছে। ডেকোরেশন শুরু করার আগে আমি কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে নিব সেট হওয়ার জন্য। আপনারাও কেক বানালে অবশ্যই কিন্তু কেককে ক্রাম কোটিং করে তারপরই ডেকোরেশন করবেন, তা না হলে ডিজাইনের সময় কিন্তু কেকে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকে সেটা ভেসে ওঠে। ফ্রিজ থেকে বের করে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কেকের চারপাশে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে। পাইপিং ব্যাগ দিয়ে কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিলে কেকের ফিনিশিং আনতে খুব বেশি সহজ হয়, আর সময়ও খুব কম লাগে। বিশেষ করে বিগিনারদের জন্য তো এটা খুবই উপকারী একটা টিপস। এখন আমি স্ক্রাপার দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। যেহেতু কেকটা ওভাল শেপের, তাই এই সোজা স্ক্রাপারটা দিয়ে কিন্তু কেকে একদম পারফেক্ট ফিনিশিং আনা সম্ভব হবে না। আর সেজন্য আমি একটা ভারী কাগজ নিয়ে নিয়েছি, আর সেটাকে একটু কার্ভ করে ধরে তারপর কেকটাকে একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট একটা বাটির মতো শেপ এসে গিয়েছে। সোজা স্ক্রাপারটা দিয়ে করলে কিন্তু এই শেপটা আনা সম্ভব হতো না। কেকের উপরের দিকটা এখন আমি ফিনিশিং করে নিচ্ছি। পারফেক্ট একটা বাটির লুক দেওয়ার জন্য আমি কেকের চারপাশে একটু হাইট বাড়িয়ে দিচ্ছি। এতে করে যখন আমরা বাটির ভেতর নুডলসটা দিব তখন দেখে মনে হবে যে নুডলসটা বাটির ভেতরে আছে, তা না হলে বাটিটার মধ্যে কিন্তু রিয়েলিস্টিক একটা লুক আসতো না। এখন কেকের এই উপরের অংশটাও আমি ছোট্ট একটা কার্ড দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফিনিশিংটা করে নিচ্ছি। বিভিন্ন ধরনের কেক ডেকোরেশনের ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। এর আগে আমি আমার চ্যানেলে কার থিমের কেক ডেকোরেশনের ভিডিও, সমুদ্র থিমের কেক ডেকোরেশনের ভিডিও ছাড়াও অনেক কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে দেখে ভালো লাগবে, এবং আপনারা যারা কেক ডেকোরেশন শিখতে চান তারা একটু হলেও উপকৃত হবেন। বাটিটার পারফেক্ট ফিনিশিং আসার পর এখন আমি বাটিটার মধ্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই ডিজাইনটা করার সময় ভিডিওটা আমার ক্যামেরায় ঠিকমতো ক্যাপচার হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এভাবে ডিজাইন করে নেওয়ার পর আমি একটা টুথপিক দিয়ে একটু টেনে টেনে দিচ্ছি, যাতে করে ডিজাইনটা দেখতে রিয়েলিস্টিক মনে হয়। বাটির উপরে একটা প্রিন্ট এরকমই যাতে দেখে মনে হয়, সেজন্য আমি এই কাজটা করে নিচ্ছি। এভাবে করে না দিলে ডিজাইনটা কেক থেকে একটু উঁচু হয়ে থাকতো, আর যার কারণে বাটিতে একটা রিয়েলিস্টিক লুক কিন্তু আসতো না। এভাবে টুথপিক দিয়ে একটু টেনে টেনে দেওয়ার কারণে ডিজাইনটা দেখে মনে হচ্ছিল যেন বাটির উপরে একদম প্রিন্ট করা। এভাবে করে ডিজাইন করা হয়ে গেলে আমি এখন যে মেইন পার্টটা অর্থাৎ নুডলস সেটা দিয়ে নিচ্ছি কেকের উপরে। সামান্য একটু ইয়েলো কালার মিশিয়ে আমি নুডলসের এই কালারটা এনেছি ক্রিমের মধ্যে। নুডলস গুলো দেখতে কিন্তু খুব বেশি রিয়েলিস্টিক লাগছিল। এখন আমি একটা ডিম পোচ বানিয়ে নিচ্ছি। এখন আমি নুডলসের উপরে একটু টপিং ইউজ করে নিচ্ছি আরো একটু রিয়েলিস্টিক লুক আনার জন্য। এখানে আমি সবুজ ক্রিম দিয়ে স্প্রিং অনিয়ন বানিয়ে নিয়েছি। রামেনের উপর যে মিট থাকে সেটা আমি দিয়ে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি ভেজিস। আমি মূলত লেটুস বানানোর ট্রাই করেছি এখানে। আমি আগে থেকে চকলেট দিয়ে একটা কাঁটা চামচ বানিয়ে রেখেছিলাম, আর সেটাই এখন আমি এখানে গেঁথে দিচ্ছি। কাঁটা চামচটার ওপর আমি সিলভার কালারের ডাস্ট পাউডার দিয়ে কালার করে নিচ্ছি, যাতে চামচটা দেখতে একদম রিয়েল মনে হয়। এখন আমি বাটি আর চামচের মধ্যে নুডলস দিয়ে একটা কানেকশন করে দিচ্ছি, আর সাথে যে টুথপিকটা দিয়ে গেঁথে দিয়েছি চামচটা, সেই টুথপিকটাও ঢেকে দিচ্ছি। এরপর আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে একটু গাজর টপিং হিসেবে বসিয়ে দিচ্ছি। আমার কেক বানানো তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে এই কেকটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কেকটা বানানোর পর আমার নিজের কাছে তো ভীষণ ভালো লাগছিল। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাতে লাইক করে দিবেন, আমার চ্যানেলটা ভিজিট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।